সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স নিয়ে। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কি, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কেন হয়, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হলে কি হয় এবং এর থেকে প্রতিকার কি করবেন, কি করণীয়। আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। চলেন শুরু করা যাক। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কি? অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হলো আমাদের শ্বাসনালী দিয়ে, খাদ্যনালী দিয়ে, মলদ্বার দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবডি, অ্যান্টিজার্মস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ফাঙ্গাস, অনেক জীবাণু, সব অজস্র জীবাণু, অহরহ কোটি কোটি জীবাণু, সর্বত্র ছড়িয়ে থাকা জীবাণু মিনিটে সেকেন্ডে অগণিত পরিমাণ ঢুকতেছে। অগণিত পরিমাণ, যার কোনো হিসেব নাই, যার কোনো লিখিত কোনো হিসেবই নাই যে কত কোটি ব্যাকটেরিয়া আমার এই 1 ইঞ্চির মধ্যে আছে, কতটুকু ভাইরাস আমার এই 1 ইঞ্চির মধ্যে আছে। এটা শ্বাসনালী দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে যে কোনো ভাবে আমাদের শরীরে প্রবেশ করতেছে। এই প্রবেশ করার মাধ্যমে আমরা আক্রান্ত হচ্ছি না, কোনো কোনো ক্ষেত্রে আক্রান্ত হই, আর সবসময় আক্রান্ত হচ্ছি না ইমিউনিটি থাকার কারণে, বডি ইমিউনিটি থাকার কারণে। আমি এই বডি ইমিউনিটি নিয়ে আজকে কথা বলবো না, আরেকদিন। তো আমরা রোগ সারানোর জন্য, যে ভাইরাস মারার জন্য, যে ভাইরাস ঢুকতেছে এটার জন্য যে ওষুধ দিয়ে থাকি, অসুস্থ হওয়ার পরে, রোগী আসার পরে আমরা যে প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিক লিখে থাকি, ওজন মেপে, উচ্চতা মেপে, বয়স মেপে, চেহারা দেখে সবকিছু বিবেচনা করে ডোজ এবং গাইডলাইন মেনটেন করে একটা অ্যান্টিবায়োটিক লিখে থাকি ভাইরাসকে হত্যা করার জন্য। এই ভাইরাসকে হত্যা করার জন্য যে অ্যান্টিবায়োটিকটা লিখে থাকি, অ্যান্টিবায়োটিকটা মারার যে প্রক্রিয়া, সেই অ্যান্টিবায়োটিক মারার প্রক্রিয়াকে আমরা ভাইরাসটি ঢুকে সহজ সমাধান এসএমসি ফ্রুটি টেস্টি স্যালাইন। এই প্রক্রিয়া যে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে মারার যে প্রক্রিয়া, যখন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও অসুখ সারে না, যখন অ্যান্টিবায়োটিক মানুষ অনেকগুলি ওষুধ দেওয়ার পরেও, যখন অ্যান্টিবায়োটিক লেখার পরেও রোগ সারে না, যখন অ্যান্টিবায়োটিক কাজ হয় না, তখন আমরা সেটাকে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স বলি। যখন আপনি নিজে নিজেই কোনো ওষুধ ফার্মেসি থেকে কিনে, ইউটিউব দেখে অথবা ভিডিও দেখে অথবা পাশের বাসার কাউকে শুনে নিজে নিজেই একটা অনির্দিষ্ট কালের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন অনিয়মিত, ওটা আপনার শরীরে রেসিস্টেন্স হয়ে গেছে। এটা আমরা যেটা বলতেছিলাম প্রথম পয়েন্টে, 1 নম্বরে, রেসিস্টেন্স কি, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কি। যখন অ্যান্টিবায়োটিক আপনার শরীরে ব্যাহত, যখন ফেল, সেটাকে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স বলে। আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কেন হয়। আমি এখনই বলতেছিলাম যে ফার্মেসি থেকে কিনে অথবা আপনার নিজের মতো করে যে অ্যান্টিবায়োটিক গুলো আপনি খাইছেন, হয়তো ওভারডোজ খাইছেন, অত ডোজ কমপ্লিট করে খান নাই, অথবা 1টা 2টা খেয়ে বাদ দিয়েছেন, এটা পরবর্তীতে আর কাজ হচ্ছে না। এটাই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের মূল কারণ। আরো বিভিন্ন কারণ আছে, আমি ধাপে ধাপে আলোচনা করব। আমরা আলোচনা করতেছিলাম অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, বহুল ব্যবহৃত একটা ওষুধ, মানুষের জীবন রক্ষাকারী ওষুধ অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে গেলে মৃত্যুর ঝুঁকি আছে পদে পদে, প্রত্যেক সেকশনে, প্রত্যেক চ্যাপ্টারে সবসময় মৃত্যু ঝুঁকি আছে। কারণ একটা ছোট জীবাণুই যদি শ্বাসতন্ত্রের মধ্যে থেকে ফুসফুসে আক্রমণ করে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে যদি তখন সেটাকে না সারানো যায়, সেটা ফুসফুস থেকে রক্তে মিশবে, রক্ত থেকে হার্টে যাবে, হার্ট থেকে ব্রেনে যাবে, ব্রেন থেকে মেনিনজাইটিস, এনকেফালোপাইটিস এর মতো আরো বিভিন্ন বড় বড় রোগ আক্রান্ত হয়ে তখন ছোট্ট একটা ঠান্ডার একটা জীবাণুতেও আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, যখন অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে যাবে। এই জন্য আমরা আলোচনা করতেছিলাম আজকে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স নিয়ে। কিছুদিন আগে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স সপ্তাহ পালিত হয়েছে, আমরা সেকেন্ড পয়েন্টে আছি। সুপ্রিয় দর্শক, আমরা ছিলাম অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স নিয়ে। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স সম্পর্কে আমরা 4টা পয়েন্ট আজকে কথা বলবো। প্রথমটা হয় অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কি, যেটা আমি বলেছি যে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হচ্ছে প্রত্যাশিত ওষুধটি যখন শরীরে কাজ হবে না, তখন সেটাকে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স বলে। যেভাবে অ্যান্টিবায়োটিকের কাজ করার কথা সেভাবে কাজ না করতে পারাকে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স বলে। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের দ্বিতীয় পয়েন্টে আমরা ছিলাম যে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কেন হয়। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয় অনিয়মিত ওষুধ খেলে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সম্পূর্ণ ডোজ সম্পূর্ণ না খেলে। আমরা এ ব্যাপারে 3 নম্বরে আলোচনা করব যে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হলে কি হয়। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি সরকার অথবা শিক্ষা অনুষদকে অনুরোধ করছি যেন ক্লাস 7ম শ্রেণী অথবা 6ষ্ঠ শ্রেণী থেকে এই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স সম্পর্কে 1টা 2টা পাতা লেখার,
কারণ এটা সবার জানা উচিত। আমার এই ভিডিও দেখার পরে আশা করি যারা সম্পূর্ণ দেখবেন, যারা সাথে আছেন, অনেকেই সতর্ক হয়ে যাবেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলবো। যখন একটা ছোট্ট ইনফেকশন হয়েছে প্রস্রাবে, সিপ্রোফ্লক্সাসিন সহ অনেক বড় বড় অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও সারতেছে না। ইউরিন কালচার রিপোর্ট দেখার পরে দেখা গেল যে প্রায় অধিকাংশ অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স, সেখানে ডক্সিসাইক্লিন সহ ফ্লুক্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন মডারেট থেকে একেবারেই সেনসিটিভ হয়ে গেছে সবগুলি, রেসিস্টেন্স হয়ে গেছে সবগুলি। তখন আপনি কি করবেন? ইনজেকশন ছাড়া একটা ছোট্ট জিনিস ঠান্ডা, সর্দি, কাশি সারবে না, এটা তখন মৃত্যুর ঝুঁকিতে পরিণত হবে। আমরা 3 নম্বরে আলোচনা করতেছিলাম অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হলে কি হয়। এটাই হয় যখন একটা ছোট্ট জীবাণু, ঠান্ডা সর্দির জীবাণু একটা হাঁচি কাশির মাধ্যমে অথবা কারোর ময়লা হাতের মাধ্যমে নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে। ফুসফুসে প্রবেশ করার পরে সেটা হার্টে অথবা ব্রেনে এনকেফালোপাইটিস অথবা মেনিনজাইটিস আমি একটু আগে বলছি, সেটা তখন মৃত্যুর ঝুঁকি হয়ে দাঁড়াবে। যখন এই হাঁচি, সর্দি, ঠান্ডা, কাশি অ্যান্টিবায়োটিক দিয়েও সারানো যাবে না, কারণ বডিতে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স। এই অ্যান্টিবায়োটিকটা রেসিস্টেন্স আপনিও জানেন না, ডাক্তারও জানে না, কিন্তু আপনার শরীরে হয়ে গেছে, কারণ আপনি এটা অনিয়মিত নিজের মতো করে সেবন করছেন, কিনে সেবন করছেন। যে এই দাঁতে চিলিক হয়েছে, একটা অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন দাও, এটাও অ্যান্টিবায়োটিক। পেট খারাপ হয়েছে, একটা মেট্রোনিডাজল দাও, এটাও অ্যান্টিবায়োটিক। জ্বর হয়েছে, একটা এজিথ্রোমাইসিন কিনে খাইলেন, এটাও অ্যান্টিবায়োটিক। এইভাবে আমি ওষুধ খাওয়া থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। ডাক্তার আপনাকে যদি কোনো অ্যান্টিবায়োটিক 10টা এবং দীর্ঘমেয়াদী টাইফয়েডের অ্যান্টিবায়োটিক যেমন 14টা, এভাবে 14 দিন পর্যন্ত লিখে থাকে, যেমন ইউটিআই এর অ্যান্টিবায়োটিক অনেক সময় 1 মাস লাগে, এটা যখন 1 মাস লিখে থাকবে ডাক্তার, আপনার কষ্ট হইলেও 1 মাস খাওয়াবেন। আপনার বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে আসছিলেন, ডাক্তার আপনার একটা সেফিক্সিম অথবা এজিথ্রোমাইসিন রিলেটেড যে কোনো সিরাপ লিখছিল, একটা ফাইলে হয়তো 30 মিলি ছিল, আপনি 5 দিন খাওয়াইতে পারছেন অথবা 6 দিন খাওয়াইতে পারছেন, 7 দিন খাওয়াতে পারেন নাই। একটা দিন এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটা দিন আপনার ছোট এক ফাইল হইলেও এটা কিনে রিকভারি করে দিবেন, 7 দিন খাওয়াবেন। কারণ একদিনের জন্য আপনার বডিতে 1-2টা জীবাণু থেকে ওরা শিল্ড তৈরি করে ফেলবে এই অ্যান্টিবায়োটিক সম্পর্কে। তারা জেনে নিবে যে এই অ্যান্টিবায়োটিক আমার শরীরে পড়ছে এবং এই জীবাণুটা তখন আর ওই ওষুধ দিয়ে মারানো, হত্যা করা, কিল করা যাবে না। অ্যান্টিবায়োটিকের কাজই ভাইরাসকে মারা, যে ভাইরাসগুলো আমাদের শরীরে যাচ্ছে এগুলোকে মারা। যখন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও রোগ সারানো যাবে না, যখন ভাইরাস কিল করা যাবে না, তখন সেটা মৃত্যুর ঝুঁকি হতে পারে। তাইলে আমরা জানলাম 3 নম্বরে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হলে কি হয়। খুব একটা বেশি অ্যান্টিবায়োটিক আমাদের বডিতে আছে যে রেসিস্টেন্স, অথবা আমাদের বাংলাদেশে আছে যে এরকম না, বেশি অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হইলে আপনার মৃত্যুর ঝুঁকি আছে, এটাই সর্বোচ্চ। আরো অন্যান্য ছোট ছোট জিনিস অনেক আছে, একে একে আমরা আস্তে আস্তে সবই বলবো। তো অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের ব্যাপারে হলে কি হয় আমরা জানতে পারলাম। এখন আমরা 4র্থ পয়েন্টে জানবো অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হলে করণীয়। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হলে কি করণীয় এবং কি পদক্ষেপ আছে, এবং অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে গেলে পরবর্তী পদক্ষেপটা কি, যাতে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স না হয় সেটা আমি সবার শেষে বলতেছি। প্রতিরোধ সম্পর্কে আমি এখনই বলবো। এবং 4 নম্বরে আমরা যেটা আলোচনা করতেছি সেটা হলো অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে গেলে করণীয়। আমাদের একটা অপশন হাতে আছে, তখন ইনজেক্টেবল অথবা বড় কোনো কিছু ব্যবহার করতে হবে। দেখা গেল যে আপনার অ্যাক্সিডেন্ট করে আসছেন ডাক্তারের কাছে, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, তখন ওপেন হয়ে গেছে চামড়া অথবা আপনার শরীরের যে কোনো অঙ্গ, হয়তো চোখে আপনার একটা ভাইরাস লাগছে অথবা কানে একটা জীবাণু লাগছে। অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স থাকলে ওই কানের জীবাণুটাই আপনার মৃত্যুর ঝুঁকি, ব্রেনে যে আক্রমণ করে ওরা বেকায়দা করে ফেলবে, তখন সারবে না। এই জন্য অ্যান্টিবায়োটিক ফুল কোর্স ওষুধ সম্পন্ন করবেন। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হইলে করণীয় কি, জানতে হবে কি কি অ্যান্টিবায়োটিক আপনার বডিতে রেসিস্টেন্স হয়েছে, এবং এ এন্ড বি যদি আপনার রেসিস্টেন্স থাকে, একটা 2টা ওষুধ যদি আপনার বডিতে রেসিস্টেন্স থাকে, 3 নাম্বার একটা পথ খোলা আছে, সেই পথ অনুযায়ী ট্রিটমেন্ট চালাবেন। হঠাৎ করেই নতুন করে কোনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। অ্যান্টিবায়োটিক শুরু করার আগে যখন দেখবেন কোনো রোগ সারতেছে না, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যে পরীক্ষাগুলো দেয় এগুলো সম্পূর্ণ করবেন, করার পরে নিশ্চিত হবেন আপনার বডিতে এই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স। আপনি তখন নেক্সট টাইম পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময় অবশ্যই ওই ওষুধগুলি স্কিপ করার চেষ্টা করবেন, যাতে পরবর্তী যে সেফ অ্যান্টিবায়োটিক আপনার বডিতে আছে ওইটা খেলে যাতে রোগটা ভালো হয়, এবং পরবর্তীতে বিভিন্ন অ্যান্টিবায়োটিক একসাথে অথবা অন্যান্য ভাবে ব্যবহার করার চেষ্টা করবেন না।
যে কোনো একভাবে সিস্টেমেটিক ট্রিটমেন্ট নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন। আমরা সবার শেষে এখন চলে আসলাম অ্যান্টিবায়োটিক যাতে রেসিস্টেন্ট না হয় সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় যাতে না হয়। আমরা সামাজিকভাবে অথবা প্রতিরোধী মেল্টপ্রুন সহ 3 লেয়ার বিশিষ্ট গেটওয়েল ফেস মাস্ক, ভাইরাস প্রতিরোধী দেয়াল। আমরা বইয়ের মাধ্যমে অথবা আমাদের যারা রুট লেভেলে আমরা যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছি আমাদেরকে সচেতন হইতে হবে যাতে অহরহ অনেক ভুল চিকিৎসা হচ্ছে, অহরহ এলাকায় গ্রামে অনেক জায়গায় অহরহ অনেক হচ্ছে, এই ভুলগুলো না হয়। আপনারা যারা আমার ভিডিও ফ্যামিলিতে দেখতেছেন তারা সচেতন হবেন। আপনার ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলছে, খাইয়ে ফেলছেন এবং এটা ফুল কোর্স খাবেন। ডাক্তার দেখানোর আগে যাচাই করে নেবেন যে উনি আসলেই আপনার এই রোগের ব্যাপারে অভিজ্ঞ কিনা, আপনার এই রোগের ব্যাপারে উনি জানেন কিনা, তখন আপনার রোগটা ট্রিটমেন্টটা ভালো হবে। এই জন্যে আমার পরামর্শ, ডাক্তার দেখানোর আগে অবশ্যই আপনারা কনফার্ম করে নেবেন যে আপনার উপযুক্ত ডাক্তার সে কিনা, যে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করাচ্ছে আপনার উপর দিয়ে, এবং ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখে থাকলে ওটাকে ফুল কোর্স সম্পন্ন করে তারপরে খাবেন। আর অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করবেন না, নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক আপনার শরীরে অ্যাপ্লাই করবেন না, এটা ভুল সিদ্ধান্ত। 10টা লিখলে 10টাই খাবেন, এটা গুড সিদ্ধান্ত। আমরা এখন জানতেছিলাম অ্যান্টিবায়োটিক যাতে রেসিস্ট্যান্ট না হয় এটা প্রতিরোধ সম্পর্কে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমার সাথেই থাকবেন, দোয়া করবেন, দোয়া রাখি সবাই যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স সম্পর্কে আপনি এবং আপনার পরিবারকে জ্ঞাত রাখবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ। ভাইরাস প্রতিরোধে ব্যবহার করুন গেটওয়েল মাস্ক, 99 ভাগের অধিক ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধী, মেল্টপ্রুন সহ 3 লেয়ার বিশিষ্ট গেটওয়েল ফেস মাস্ক, ভাইরাস প্রতিরোধী দেয়াল।